السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. আজকের এই মহতী ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণ প্রিয় দিনদার ভাইরা, পর্দার আড়ালে দিনদার মা ও বোনেরা, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তার দিনের পথে
চলার, তার দিনের পথে অটল থাকার তৌফিক দান করেছেন। তার দিনকে জানার ও মানার উদ্দেশ্যে এ মাহফিলের আয়োজন করা, মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? যারা বলেন কার? যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ প্রশংসা তো তারই করব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কে বলেন ঠিক না? যিনি আমাদের জীবন মরণ সব কিছুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, কুল বলো, ইন্না সলাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন গোটা বিশ্বের যেই আল্লাহ রব, যেই আল্লাহ স্রষ্টা, যেই আল্লাহ মালিক, তার জন্যই আমাদের সব কিছু। তিনি কে? আরো পরিচয় দিলেন, লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। তবে কোন বুজুর্গ ব্যক্তি যদি হয় তাহলে আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ পায়। হ্যাঁ, কোন অলিয়া উলিয়া তো পাবেই, গাউস কুতুব তারা তো পাবেই, পীর সাহেবদের তো এ অধিকার আছেই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিচ্ছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নির্দেশ দিচ্ছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। সূরা আরাফ 188 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, হ্যাঁ নবী তুমি বলো। কি বলো? আমাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহর কাছে অনেক ক্ষমতা রয়েছে নাকি? না, এই নির্দেশ নয়। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী বলো, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আমি পৃথিবীর বুকে সকল নবীদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রাসূলদের চেয়েও আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে মর্যাদাশীল করেছেন। এত সত্ত্বেও লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি অন্যের তো দূরের কথা, আমার নিজেরও কোনো কল্যাণ অকল্যাণের আমি মালিক নই। আল্লাহু আকবার। তাহলে কে মালিক? ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন আমার জন্য সেটাই ঘটে যায়। আমি নিজেও নিজের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখি না। আল্লাহু আকবার। যাকে এই মর্যাদা দিলেন, এই শ্রেষ্ঠত্ব দিলেন, এত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য দান করলেন, এত সত্ত্বেও তাকে যদি এই ঘোষণা দেওয়ার নির্দেশ দেন, তখন তিনি জীবিত না মৃত? তখন তিনি জীবিত। জীবিত থাকা সত্ত্বেও যদি
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দেওয়ার নির্দেশ দেন যে বলে দাও আমি আমার নিজের জন্যই কোন কল্যাণ অকল্যাণের মালিক নই, একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আজকে কিভাবে ওই যারা মৃত মানুষ, জীবিত নয়, নবীও নয়, রাসূলও নয়, তারা আজকে কিভাবে এত কিছুর মালিক হয়ে গেল, যার কারণে মানুষ চোখ বন্ধ করে ছুটে যায় তাদের কাছে, আর বাবার কাছে যা কিছু চাওয়ার সবকিছু চেয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু চিন্তা করার বিষয়। কিন্তু আফসোসের বিষয় হলো এই, ওই পথ দেখায় কি? শয়তান তো দেখায়, কিন্তু কিছু আলেম সমাজেই তো দেখায় না সাধারণ মানুষ। সেই বিশাল দেখো, বিশাল পাগড়ি আর বিশাল চেহারা সুরত, সেই ব্যক্তিরাই তো এই পথ দেখায়। কি বলেন ঠিক না? তাহলে আজকে সাধারণ মানুষ তারা বিভিন্ন সমস্যার বেড়াজালে যেন আবদ্ধ হয়ে গেছে, বিভিন্ন সমস্যায় তারা ঘুরপাক খাচ্ছে। কেউ পথ দেখায় সেই পথে, কেউ এমনও চাপিয়ে দেন, বলে ফেলেন যে আপনি যদি কোনো মাযহাব না মানেন তাহলে আপনার পক্ষে ইসলামে মানা সম্ভব নয়। বরং বলেন যে মাযহাব মানা হলো ফরজ, না হলে ইসলাম মানা সম্ভব নয়। আফসোসের সাথে বলতে হয়, আমাদের সেই ভাইয়েরা কখনো মুখ দিয়ে বললেন না যে কোরআন সুন্নাহ মানা ফরজ, কিন্তু বললেন মাযহাব মানা ফরজ। কি বলেন ঠিক কিনা? যদি তারা মুখ দিয়ে একবার উচ্চারণ করতেন যে কোরআন এবং সুন্নাহ মানা ফরজ, তাহলে তো আর বেশি সমস্যা ছিল না। কে বলেন ঠিক কিনা? কিন্তু কোন ব্যক্তি যদি বলেন কোরআন সুন্নাহ মানার কথা, তারা বলে ফেলেন যে না, এটা মানা হলো ফরজ। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আরেক ভাইরা বলতেছেন যার পীর নাই তার পীর হলো, এখন তার পীর শয়তান না যার পীর হয়ে গেছে তারই পীর শয়তান? যার পীর নাই তার পীর শয়তান নয়, যার পীর হয়ে গেছে তারই পীর হয়ে যেতে পারে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ফিরে আসুন আবার সেই কথার দিকে। সুতরাং আমাদের সবকিছুর মালিক কে? জীবন মরণ সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু। সুতরাং যাবতীয় প্রশংসা কার জন্য? সকল ইবাদত কার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জীবিত রেখেছেন, যিনি আমাদের জীবন মরণ সব কিছুর মালিক। সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আর সকল বিধান মানব কার? শুধু প্রশংসা আল্লাহর করব, তার বিধান যদি না মানি তাহলে কিন্তু সত্যিকারী প্রশংসা করা হয় না। প্রিয় ভাইরা আমার, সুতরাং যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। বলুন আল্লাহুম্মা আমিন। হামদ সালাতের পরেই ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের, যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি একটি এই মুহূর্তে সুসংবাদটি দিয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে শরীয়ত সম্মত কোন ভালো কাজ যেখানে ছিল না এখন চালু করেছে, তাকে লক্ষ্য করে যতজনেই এই ভালো কাজ করবে, করার মাধ্যমে যত সওয়াব লাভ করবে, যিনি এটি চালু করলেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে যারা এই কাজ করবে সকলের সমান সবগুলি ওই ব্যক্তিকে দান করবেন যিনি এটি শুরু করলেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, সেটি সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, মান জাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান তাবিআ বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দিবে, কাউকে সঠিক বিষয়ের দিকে দাওয়াত দিবে, সঠিক আকীদার দিকে দাওয়াত দিবে, সঠিক ইসলামের দিকে দাওয়াত দিবে, সঠিক দ্বীনের দিকে দাওয়াত দিবে, এ দাওয়াত দেওয়ার কারণে তার এ দাওয়াত পেয়ে যারা এই সঠিক পথে আসার সুযোগ লাভ করবে, সুযোগ লাভ করার কারণে এই সঠিক পথে পরিচালিত হওয়ার কারণে তারা যত সওয়াব লাভ করবে তাদের গোটা জীবনে, এবং তাদের দ্বারা যদি আরো কেউ এই সঠিক পথে পথ দেখে সকলের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে যিনি এই পথের দিকে দাওয়াত দিলেন তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমি সুসংবাদ জানাচ্ছি, এই পরিবেশে, এই অঞ্চলে যারা এই ধরনের একটি কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনার আয়োজন করেছেন, এখানে আর্থিকভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতা দিয়ে এটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, সঠিক পথে মানুষকে দিশা দেওয়ার জন্য এই আয়োজন কোন দলের আয়োজন নয়, কোন মতের আয়োজন নয়, কোন গোষ্ঠীর আয়োজন নয়, আরো অন্য কোন লক্ষ্য উদ্দেশ্যকে নয়, শুধু একটি উদ্দেশ্য, সেটি হলো মানুষকে যেন তাদের দ্বীন, তাদের ইসলাম কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সেদিকে পথ দেখানো যায়, এমনই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যারা এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং আরো বেশি বেশি এ কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আর যারা এর বিরোধিতা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই সঠিক পথে হেদায়েত দান করুন। এটাই আমরা বলবো, আর বেশি কিছু বলবো না। যারা বাধা দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও এই সঠিক বিষয়টা বোঝার এবং এই সঠিক পথে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও জাযায়ে খায়ের দান করুন এবং কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক বিষয়গুলি শুনে নিজেদের জীবনে এবং অন্যদের মাঝেও নিজেদের জীবনে বাস্তবায়ন করার ও অন্যদের মাঝে এর প্রচার প্রসার করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আপনারা পূর্বে অবগত হয়েছেন, আমাকে আলোচনা রাখার জন্য একটি নির্দিষ্ট বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। বিষয়টি হল প্রচলিত সমাজে কোরআন ও সুন্নাহর মানদণ্ডে প্রচলিত শিরক ও কুফরি। কোরআন ও সুন্নাহর মানদণ্ডে প্রচলিত শিরক ও কুফরি এর আলোচনা এই সংক্ষিপ্ত সময়ে করে কখনো শেষ করা যাবে না। কারণ আমরা আজকে যদিও মুসলিম সমাজ, অধিকাংশই আমাদের সমাজের মানুষেরা যদিও মুসলিম, কিন্তু ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ড, বিশেষ করে প্রকাশ্য শিরক ও কুফরি আমাদের মাঝে এতই ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে যেটির বলার অপেক্ষা রাখে না। তাই সবগুলি হয়তো বিস্তারিত আলোচনা করা কঠিন হবে। সামান্য কিছু মৌলিক বিষয় আমরা আজকের কথা বলার চেষ্টা করব। পরবর্তী সময় হলে, সুযোগ হলে আবারও ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন বিপথে যায়, মানুষ যখন শিরকের দিকে যায়, মানুষ যখন কুফরির দিকে যায়, মানুষ যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দিকে অগ্রসর হয়, শয়তানের পথে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মানুষকে সঠিক পথে পথ দেখানোর জন্য কাদেরকে প্রেরণ করেছেন? নবী রাসূলদেরকে না পীর মাশায়েখদেরকে? কোন সন্দেহ নেই, নবী রাসূলদেরকে। অতঃপর সেই নবী রাসূলদের একনিষ্ঠ অনুসারী যারা, সঠিক আলেম যারা, তাদেরকে। সঠিক আলেম আমাদের সমাজে কিন্তু হক্কানি আলেম বলে একটা পরিভাষা আছে, তাই না? কিন্তু আল্লাহু আকবার, হক্কানি আলেম অনেকেই রয়েছেন
যারা মানুষের ইমানের 12টা বাজায় ছেড়েছে, যার কিছু সুযোগ হলে সেই আলেম, হক্কানি আলেম বলে আমরা চিনছি, সমাজের মানুষেরা চিনে, কিন্তু কিভাবে তারা প্রকাশ্য শিরক ও কুফরিতে মানুষকে লিপ্ত করছে এবং শিরক ও কুফরির দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে, এটা কিছু উদাহরণ দিলে আপনাদের কাছে আপনারা বিষয়টিকে স্পষ্ট বুঝতে পারবেন। সুযোগ হলে সেদিকেও কিছু আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার কথা শুরু করার আগে আবারও আমি একটু আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই, আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই। আপনারা ঘোষণা শুনেছেন, আমার পরে আমাদের আরো একজন বিজ্ঞ আলোচক তিনি আসবেন এবং মূল্যবান আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। সুতরাং সেই দীর্ঘ সময় পর্যন্ত বা সেই আলোচনা শেষ করা পর্যন্ত সকলে অবশ্যই অপেক্ষা করবেন, একত্রে যেন সবাই এখানে শেষ পর্যন্ত আমরা বিদায় নিতে পারি সেই চেষ্টাই করবেন। দ্বিতীয় বিষয় বলবো, মাহফিল আসলে আজকে আমাদের সমাজে বলা যেতে পারে একটা সামাজিক ফ্যাশনে পরিণত হয়েছে। মানে সব জায়গায় মাহফিল হয়, আমরাও যদি মাহফিল না করি তাহলে কেমন দেখা যায়, তাই সবাই মাহফিল করে। হয় সংগঠনের পক্ষ থেকে বলেন, সমাজের পক্ষ থেকে বলেন, মসজিদের পক্ষ থেকে বলেন, মাদ্রাসার পক্ষ থেকে বলেন, এই ধরনের মাহফিল চলছে। কিন্তু বাস্তবে যদি এই মাহফিলের কথাগুলিকে আমরা জানার পরে, শোনার পরে, বোঝার পরে একটু মেনে চলার চেষ্টা করতাম, তাহলে মনে হয় আমাদের সমাজের অবস্থা দিনের পর দিন উল্টা দিকে না গিয়ে ইসলামের দিকে যেত। কি বলেন, ঠিক কি না? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমরা যত ওয়াজ শুনি ততই যেন দিনের পর দিন ইসলাম থেকে আরো দূরে সরে যাচ্ছি। কারণ আজকে আমরা বিশ্বাসী হয়ে গেছি, মনে হয় কোনো কিছু না করলে অসুবিধা নাই, একদিনের বড় মুনাজাত ধরতে পারলেই সবকিছু পার হয়ে যাবে, তাই না? এইরকম বিশ্বাসী হয়ে গেছি। তাই যারা নাস্তিকতায় বিশ্বাসী, যারা নাস্তিকতার আশ্রয় দানকারী, তারাও দেখবেন সেই মোনাজাতে গিয়ে হাজির। আবার দেখবেন ইসলাম বিরোধী যত রকমের কর্মকাণ্ড আশ্রয় দেওয়া ও সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়ন করার জন্য সেখানেও তারা সামনে হাজির। তো এই ধরনের মোনাজাত যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, আল্লাহ তাআলাই ভালো জানেন কতটুকু সমাজে পরিবর্তন হবে, মানুষ কতটুকু ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলামের পথে অগ্রসর হবে, বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমরা বলবো, মাহফিল আর মোনাজাতে যথেষ্ট নয়, আসল বিষয় হলো আপনি যা শুনলেন কতটুকু আপনি আপনার জীবনে মানার চেষ্টা করলেন। তাই অনুরোধ রাখবো, আজকে আমার আগে অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ, এবং আমিও সামান্য কিছু বলার চেষ্টা করব। আমার পরেও আরো বিজ্ঞ আলোচক হিসাবে ডক্টর আহমদুল্লাহ চিরিসালি হাফিজাহুল্লাহ তিনিও আলোচনা রাখবেন। আমি অনুরোধ জানাবো সবার কাছ থেকে একটা করে না হলেও কমপক্ষে একটি বিষয় হলেও আজকের আলোচনাগুলি থেকে শুনে বুঝে আগামীকাল থেকে পালন করার চেষ্টা করবেন। কি রাজি আছেন আপনারা? একটু হাত তুলেন তো দেখি কারা রাজি আছেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের কথাগুলি জেনে মেনে চলতে পারি, তৌফিক আমাদেরকে দান করুন। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা যেন সকলেই এভাবে জান্নাতুল ফেরদাউসে সমবেত হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমরা যেন সকলেই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে ইসলামের দিকে নিজেরা চলতে পারি, অন্যদেরকে চালাতে পারি, দাওয়াত দিতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আজকে বেশি না হলে একটি বিষয় হলেও যেন আগামীকাল থেকে আমাদের জীবনে নতুন করে সংযুক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাত নামান প্রিয় ভাইরা আমার। সুতরাং আপনাদের কাছে আমার এটুকুই অনুরোধ, যে কথাগুলি শুনেছেন শুনবেন, একটা বিষয় হলেও আগামীকাল থেকে যেন অবশ্যই আপনার আমার জীবনে সংযুক্ত হয়, সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সঠিক পথে, ঈমানের পথে পথ দেখানোর জন্য
আল্লাহর দ্বীনের পথে পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। সেই নবী রাসূলদেরকে কি দায়িত্ব দিয়েছিলেন, তাদের কি কর্মসূচি ছিল, আজকে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে থাকি। অনেকে আমরা কথায় কথায় বলে থাকি আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় চলতে হবে, কি বলেন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলদের তরিকা কি ছিল, তারা কিভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কোন পথের দিকে, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। এই আয়াতটি বলেই তারপর আমার বিষয়ের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। তবে আবার স্মরণ করে দিচ্ছি, আমি যেন কাউকে না দেখি আপনারা উঠে এদিক সেদিক এলোমেলো ভাব করতেছেন। যদি করে থাকেন, এটা যদি দেখি, আমি অনেক সময় একটু শক্ত করেও বলি, কারণ কোরআন ও হাদিসের আলোচনা যার মাঝে ভালো তাজা ঈমান রয়েছে তার কাছে কখনো বিরক্ত বোধ হতে পারে, আর যার মাঝে রয়েছে দুর্বলতা ও শয়তানের আশ্রয়, কোরআন ও হাদিসের আলোচনা তার কাছে কখনো ভালো লাগতে পারে। তিনি শুধু হয়তো খুঁজবেন যে এই বক্তার সুরটা কত মধুর, একটু জানেন নেই, কি বললেন না বললেন তা কোনো খোঁজ খবর নাই। অতএব কোরআন ও সুন্নাহর আলোচনা চলেছিল, এখনো চলছে, চলবে। আমরা আলোচনা শেষ করে সকলেই একসাথে বের হব, শয়তানের আশ্রয় নিয়ে কেউ যেন এখান থেকে বের হয়ে বা এলোমেলো করে পরিবেশ সৃষ্টি করবেন না। যারা আশপাশে দাঁড়িয়ে রয়েছেন, জায়গা রয়েছে ভিতরে, ফাঁকাও রয়েছে ভিতরে, আপনারা বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 36 নম্বর আয়াতে বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের দায়িত্ব কি ছিল? রাসূলের মূল দায়িত্ব ছিল দুটি। কয়টি? মূল দায়িত্ব ছিল দুটি। প্রথম দায়িত্ব কি? ওয়াবুদুল্লাহ। প্রথম দায়িত্ব ছিল রাসূলগণ দাওয়াত দিতেন তার কওমকে, তার জাতিকে, তার যাদের কাছে প্রেরিত তাদের কাছে, তাদেরকে দাওয়াত দিতেন ওয়াবুদুল্লাহ, ইবাদত কর কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি একমাত্র ইবাদত না করা হয়, তাহলে আল্লাহর সাথে অন্য কারো যদি ইবাদত করা হয়, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করা হয়, এর নাম কি? এর নামই হলো শিরক। এর নামই হলো শিরক। মানুষ আজকে পেতে চায় জান্নাত না জাহান্নাম, বাঁচতে চায় জান্নাত থেকে না জাহান্নাম থেকে। আজকে আমরা সকলেই এক বাক্যে একমত, কোনো সন্দেহ নেই। প্রতিটি মুসলিম মানেই সে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাকে সর্বপ্রথমে বলবে আমি জান্নাত পেতে চাই, এবং বলবে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যেই মুসলিম দাবি করছে সে জান্নাতে যেতে চায়, দাবি করছে সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার সেই মুসলিম এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় যার কারণে তার জন্য জান্নাতেই হারাম হয়ে যায় আর জাহান্নামেই অপরিহার্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমে সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, এই ব্যক্তি চাচ্ছিল জান্নাত, চাচ্ছিল জাহান্নাম থেকে বাঁচতে, কিন্তু যখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে তার জন্য ঘোষণা দিয়ে দেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিনটি বিষয়। প্রথম বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, বলুন নাউযুবিল্লাহ। দ্বিতীয় বিষয়, ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন, বলুন নাউযুবিল্লাহ। তৃতীয় বিষয়,
ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। এই জালিম মুশরিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। তাহলে দেখুন, আজকে সে ছড়াছড়ি একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছেন, তিনি বিপদগ্রস্ত হলেন। এখন তিনি বিপদ থেকে বাঁচার জন্য একটা শর্টকাট পথ গ্রহণ করলেন, যেন সহজে বিপদ থেকে বাঁচা যায়। সেই শর্টকাট পথ কি? তিনি মনে করলেন, জীবনে মুসলিম বলে পরিচয় দিয়েছি ঠিকই, জন্মসূত্রে মুসলিম, ভৌগোলিক সূত্রে মুসলিম, কিন্তু মসজিদে তো তেমন যাওয়া অভ্যাস নাই। কথা বুঝেছেন? মসজিদে যাওয়া তো অভ্যাস নাই। এখন যদি আমি মসজিদে গিয়ে আল্লাহকে ডাকি, তাহলে তো আল্লাহ আমার সহজে ডাকও শুনবেন না। তাই কি করলেন বেচারা কিছু মুরব্বীর পরামর্শে, কিছু আলেমের পরামর্শে এখন দ্রুত পথ, শর্টকাট পথ গ্রহণ করলেন। তিনি মসজিদ বাদ দিয়ে চলে গেলেন এক মাজারে। কারণ সমাজে আলেম সমাজ শিক্ষা দেয়, এই মাজারে রয়েছেন বড় ওলি, এই মাজারে রয়েছেন বড় গাউস, বড় কুতুব, বড় বুজুর্গ, তার বহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমতা রয়েছে। একটা বড় বই, বইটার নাম, বড় বই নয়, বইটা ছোটই, বইটার নাম হলো ভেদে মারিফত। বইটার নাম ভেদে মারিফত। কে লেখক এটা আর বলছি না। এই বইয়ের মাঝে আলোচনা করা হয়েছে যারা পীর সাহেব, তাদের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়েও অনেক গুণে বেশি। তাহলে এখন কি বলবেন বলেন? পীর সাহেবের ক্ষমতা যদি আল্লাহর চেয়েও অনেক গুণে বেশি হয়, এই বইয়ের মাঝে সেই শিক্ষা দেওয়া হয়। কারণ বইটাতে এইভাবে একটি ঘটনা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কোন একজন ব্যক্তির মৃত্যু ঘটে গেছে, হায়াত শেষ মৃত্যু ঘটে গেছে, কিন্তু এখন ওই ব্যক্তিকে জীবিত করা প্রয়োজন। পীর সাহেব আল্লাহকে ধমক দিয়ে আল্লাহর কাছ থেকে জীব কেড়ে নিয়ে তাকে জীব দান করলেন। এই বই এক পীর সাহেবের মুরিদদের জন্য হলো একটা পাঠ্য সিলেবাস, এবং অত্যন্ত গুরুত্ব সহকারে পড়া হয় ও পড়ানো হয়। এখন কোন পীর সাহেবের সেটা আর বলছি না। যারা পড়েন, যারা পড়ান, আমি অনুরোধ জানাবো, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, বিষয়গুলি একটু চিন্তা করে দেখার চেষ্টা করুন। মানুষকে আজকে আমরা নিজেদেরকে হক্কানি পরিচয় দিয়ে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছি না গোমরাহির দিকে নিয়ে যাচ্ছি, মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। একটু চিন্তা করা দরকার। অনুরোধ জানাবো, একটু চিন্তা করবেন। আল্লাহ আপনাকে বোধ শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে অন্যান্য জীব জানোয়ারের চেয়ে বহু বৈশিষ্ট্য দান করেছেন। সুতরাং এগুলি নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করুন। নিজের মন গড়া, অতীতে চলে আসা, সেটার আপনি আজও প্রতিষ্ঠিত থাকবেন। এটি কখনো কোনো বিবেকবান মানুষের হতে পারে না। তো বলছিলাম যে বিষয়টি, এখন এই বেচারা মনে করলেন যে সারা জীবন সালাত আদায় করেনি, মসজিদে গেলে সহজে আল্লাহ শুনবে না, তাই যাদের আল্লাহর কাছে মনে হয় অনেক পাওয়ার রয়েছে তাদের কাছে গিয়ে, সেই মৃত ব্যক্তির কাছে গিয়ে কবরে তার সেজদা দিয়ে শুরু করলো, অথবা তার কাছে গিয়ে দুই হাত তুলে কাঁদতেছে অঝরে, আর দোয়া করছে, বাবা আমারে ক্ষমা করো, আমারে এই বিপদ থেকে মুক্তি দান করো। কি বলেন? আমাদের সমাজে আছে না? অগণিত, অসংখ্য। কিন্তু আফসোস, সেই ব্যক্তি কি কখনো মনে করে সে জাহান্নামে যাওয়ার এই কাজটি করলো? জান্নাত হারাম হয়ে যাবে এমন কাজ সে করেছে? কখনো সে এটা মনে করে না। যদি সে মনে করতো, জানতো, বুঝতো যে এই কাজের কারণে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এই কাজের কারণে তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে, তাহলে হয়তো সে এই কাজ কখনো করতো না। কিন্তু এক শ্রেণীর আলেম সমাজে এই পথ দেখালো, তারাই এই পথে তাকে পথিক করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে ব্যক্তি শর্টকাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্পর্ক গভীর করে নেওয়ার চেষ্টা করলো, আল্লাহর কাছে
যোগসূত্র তৈরি করে নেওয়ার চেষ্টা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, যখন সে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আবেদন পেশ করতে শুরু করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সিজদা দেওয়া শুরু করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত পেশ করা শুরু করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য কোরবানি করা শুরু করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়া শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশরিকের জন্য ঘোষণা দিয়ে দিলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য আজকে আলেম সমাজের মনে রাখা দরকার, ওই আয়াতের দিকে আবার ফিরে আসুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে মৌলিক দুটি দায়িত্ব দিয়েছিলেন। প্রথম দায়িত্ব হলো আন ইউবুদুল্লাহ, ইবাদত হবে একমাত্র কার জন্য? আনুগত্য স্বীকার কার জন্য? বিধান মানতে হবে একমাত্র কার? না অমুক দলের আর তমুক দলের, না অমুক নেতার আর অমুক নেত্রীর, না, একজন মুসলিম আনুগত্য স্বীকার করবে, একজন মুসলিম বিধান মেনে চলবে, একজন মুসলিম নিজের সকল ক্ষেত্রে নিজের জীবনকে পরিচালনা করবে তার স্রষ্টা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিধানের আলোকেই, অন্য কিছুর আলোকে নয়। এটাও হলো একটা ইবাদত, এটাও হলো একটা ইবাদত। তবে আলেম ওলামারা যদি কোনো বিধান তৈরি করে দেয় তাহলে সেটি মানা যাবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও প্রকাশ্য শিরক হিসাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আলেমদেরকে, তারা তাদের ধর্মযাজকদেরকে, তারা তাদের হুজুরদেরকে গ্রহণ করে নিয়েছে কিভাবে? আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন, তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি পেশ করলেন যে মানুষেরা তাদের ধর্মযাজক যারা, তাদের দ্বীনের আলেম যারা, তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজক যারা, তাদের আলেম যারা, তাদেরকে রব হিসাবে কিভাবে গ্রহণ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলেই তারা যে তাদের জন্য সরাসরি সেজদা দেয় আলেমদের জন্য, এমনটা করে না ঠিকই, কিন্তু আলেমরা যখন আল্লাহর কোন হালাল করা বিধান, আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন, আলেমরা যখন সেটাকে হারাম করে দেয়, তোমরা কি সেই আলেমদের হারাম করে দেওয়া বিধানটাকে মানো না? তারা বললেন হ্যাঁ মানি। তিনি বললেন হ্যাঁ মানি। তারপর বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করে দিয়েছেন, আলেম সমাজ যখন সেটাকে হালাল বলে ফতোয়া দেয়, সাধারণ মানুষ কি সেটা মানে না? তারা বললেন যে হ্যাঁ মানে। বললেন ফাযালিকা ইবাদাতুন লাহুম, এটাই হলো সেই আলেমদের ইবাদত করা, এটাই হলো আলেমদেরকে আল্লাহকে বাদ দিয়ে আলেমদেরকে রব হিসাবে তৈরি করে নেওয়া। এর উদ্দেশ্য, এর অর্থ হচ্ছে এটাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানটাকে পরিবর্তন করে আলেম সমাজ আরেকটা বিধান জারি করে দেয়। এটাই, এই আলেম সমাজকে যখন এভাবে গ্রহণ করে থাকে, এটার নামেই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম সমাজকে রব হিসাবে তৈরি করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য সেজদা দেওয়া হারাম করেছেন না? কি বলেন, হারাম করেছেন কিনা? সহিহ হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো জন্য সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে নারীদেরকে তাদের স্বামীদের জন্য সেজদা দেওয়ার নির্দেশ দেওয়া হতো। কিন্তু দেওয়া হয়নি কেন? ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে কারো জন্য সেজদা দেওয়া জায়েজ নেই।
কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের কিছু পীর সাহেবরা রয়েছেন, তারা বিধান জারি করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সিজদা করা, আর আমাদের পীর সাহেবরা জারি করে দিলেন যে না, পীর সাহেবদেরকে সম্মানী সিজদা দেওয়া জায়েজ রয়েছে। এটা এক শ্রেণীর। আমি এক সময় গেলাম রাজবাড়িতে, এক এলাকায় বেড়াতে গেলাম দাওয়াতি প্রোগ্রামে। রাজবাড়ি, সেই রাজবাড়ির বহু সংখ্যক মানুষ এক পীর সাহেবের মুরিদ। সেই পীর সাহেব মেদিনীপুরি পীর সাহেব বলা হয়। তিনি হলেন ভারতের এক পীর সাহেব। সেই ভারতের পীর সাহেব তিনি যখন আসেন অথবা এরা যখন দলে দলে সেখানে তাদের ওরসে যায়, যাওয়ার পরে তাদের নিয়মই হলো পীর সাহেবের সরাসরি প্রকাশ্য ফতোয়া যে পীর সাহেবের কাছে সম্মানী সিজদা দেওয়া যায়, তাই তারা সরাসরি আগে পীর সাহেবের সাক্ষাৎ করতে গিয়ে সেখানে সিজদায় পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করলেন আর তারা হালাল ফতোয়া দিলেন। এ ধরনের আমাদের সমাজে অসংখ্য অগণিত, আপনি খুঁজে দেখুন, অনেক বিধান পাবেন যেগুলি ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের সমাজে যেগুলি ইসলাম হারাম করে দিয়েছে, আমাদের সমাজে সেগুলি আলেম সমাজ হালাল করে দিয়েছেন, অথবা ইসলাম সেগুলিকে হালাল করে দিয়েছে, সমাজে আলেম সমাজ সেগুলিকে হারাম করে দিয়েছেন। এটি হলো প্রকাশ্য একটি শিরক এবং এটি হচ্ছে জঘন্যতম একটি কুফরি, এতে কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ অনেক দৃষ্টান্ত দিয়ে থাকি। যেমন ধরে নেন, আজকে আমাদের সমাজে অনেক কালচার রয়েছে। পীর সাহেবের কাছে যেমন এইভাবে কি করা হয়, মাথা নত করা হয়, অনেক জায়গায় রয়েছে। আমাদের সর্বোচ্চ যে বৈঠক অধিবেশন, সেখানেও কি করতে হয়, মাথা নত করতে হয়। ঠিক অনুরূপভাবে আপনি যখন নতুন বিয়ে করলেন, আপনার শ্বশুর শাশুড়িকেও সালাম জানাইতে হয় কিভাবে, মাথা নত করে সালাম জানাতে হয়। নাউযুবিল্লাহ। এগুলি আসলেই এসেছে প্রকৃতপক্ষে, সবগুলি যে আলেমরা হালাল করে দিয়েছে এমন নয়। অনেকগুলি বিষয়ে এসেছে, সেগুলি অমুসলিমদের, প্রতিমা পূজারী মুশরিকদের কাছাকাছি আমরা বসবাস করেছি, সেদিক থেকে এসেছে। সেগুলি আজকে সমাজে, আলেম সমাজে সেগুলিকে সেভাবেই রেখে দিয়েছেন, যার কোনো সংস্কার বা প্রতিবাদমূলক কথা না থাকার কারণে আমাদের সমাজে সেগুলি অহরহ চলে আসছে। বরং আলেম সমাজ সেটাকে আরো কখনো কখনো 1 ডিগ্রি 2 ডিগ্রি সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন, তুচ্ছ কথা ও কাজেও অনেক সময় আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন। আমাদের বাড়ি থেকে অনেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাই না? এই ছোট বাচ্চাকে মা ও বোনেরা যখন বাড়ির বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যাওয়ার সময় কি করেন, খুব সুন্দরভাবে তাকে সাজানোর চেষ্টা করেন। ছেলে হোক মেয়ে হোক কোনো পার্থক্য নেই, বাম কপালে একটা বড় ধরনের কি দেওয়া হয়, একটা কালো টিপ দেওয়া হয়। আপনি যদি জিজ্ঞাসা করেন মা ও বোনদেরকে, কেন আপনি এই কালো টিপ দিলেন, আমাদের মা বোন জবাব দেবেন যে বাড়ির বাইরে নিলে শয়তানের আক্রমণ, বদ নজর থেকে এই টিপটাই রক্ষা করবে বা রক্ষা করার একটা অন্যতম মাধ্যম, এজন্যই তারা এই টিপটা দিলেন। বলুন নাউযুবিল্লাহ। এই টিপ কখনো রক্ষা করতে পারে? যদি কেউ এই টিপটাকে রক্ষাকারী বলে মনে করে, তাহলে এর নাম শিরক কিনা? কোনো সন্দেহ নেই। আপনারা যারা হা বললেন, আপনাদের জন্য অপরিহার্য দায়িত্ব, আজ থেকে যেন আপনার বাড়িতে আপনার মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বোন এই ধরনের কাজ করার সুযোগ কখনো না পায়। বরং একজন মুসলিমের করণীয় কর্তব্য হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি বর্ণনা দিয়েছেন, হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে বলে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
যখন এই কথাগুলি উচ্চারণ করে, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর উপর ভরসা রেখে যখন এসে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে তার ঘরের বাইরে অপেক্ষা করা সেই সব শয়তান তারা বলতে থাকে, কাইফা বিহি ওয়াকাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর আশ্রয় রেখে বের হওয়ার কারণে আল্লাহ তাকে সঠিক পথে প্রদর্শিত করেছেন, ওয়া কুফিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উকিয়া, তাকে সকল শয়তানি আক্রমণ ও বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিমের হওয়া উচিত ছিল ইসলামের এই সুন্দর বিধান পালন করে, আল্লাহকে স্মরণ করে, সে আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকেই সে তার যত ধরনের শয়তানের আক্রমণ, জিন শয়তানের আক্রমণ আর বদনজর, সেগুলি থেকে নিজেকে এভাবেই বাঁচানোর জন্য চেষ্টা করা একজন মুসলিমের উচিত, যে আল্লাহকে সবকিছুর মালিক হিসাবে বা সবকিছু থেকে মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করে থাকে। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনাদের মাঝে এই ধরনের কাজগুলি অনেক ঘটে থাকে। অতএব এই ধরনের কৃষ্টি কালচার যেগুলি মুশরিক প্রতিমা পূজারীদের থেকে আমাদের সমাজে এসেছে, আমাদের মাঝেও এগুলির চর্চা এখনো রয়েছে। একজন মুমিন মুসলিমের সেগুলি জানার সাথে সাথে সেগুলি থেকে অবশ্যই বিরত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আবার ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী ও রাসূলদেরকে তাদেরকে নির্দেশ দিয়েছেন এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের দায়িত্ব হচ্ছে, মূল কর্মসূচি হলো তারা তাদের কওমের কাছে যখন যাবেন তাদেরকে দাওয়াত দিবেন, বলবেন আনি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দ্বিতীয় বিষয় হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার নামই হলো তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদতের নামই হলো তাওহীদ। দ্বিতীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রাসূলদের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন, ওয়াস্তানিবুত তাগুত, এবং তোমরা বিরত থাকো কি থেকে? তাগুত থেকে। তাগুত কি জিনিস, তাগুতের ব্যাখ্যা বর্ণনা দিতে গিয়ে আজকে আমাদের অনেকজন অনেক কিছুই বলে থাকেন এবং অনেকজন অনেকটাই শুধু সীমাবদ্ধ করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আসলে তাগুত একটি ব্যাপক অর্থবোধক বিষয়, তাগুত একটি ব্যাপক অর্থবোধক বিষয়। এর সহজ ব্যাখ্যায় ও সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমরা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি নির্দেশ দিলেন, দুটি দায়িত্ব দিলেন নবী রাসূলদেরকে। প্রথমটি হলো তাওহীদের দাওয়াত দেওয়া, দ্বিতীয়টি হলো তাওহীদ বিরোধী যত কিছু রয়েছে সবগুলি তাগুত এর অন্তর্ভুক্ত। কথা বুঝেছেন? তাওহীদ বিরোধী যত কিছু রয়েছে সবগুলি হলো তাগুতের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রাসূলদেরকে সংক্ষিপ্তভাবে এই নির্দেশনায় দিয়েছেন। আজকে আফসোসের সাথে বলতে হয়, আলেম সমাজ আমরা দাবি করে থাকি, আলেম সমাজ নিজেদের ফজিলত ও মর্যাদা বোঝানোর জন্য আমরা আলেম সমাজ অনেক সময় বলে থাকি কি, নিজেদের মর্যাদা বোঝানোর জন্য আলেম সমাজ দাবি করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি বলেন ঠিক কিনা? আলেম সমাজ নবী রাসূলদের উত্তরাধিকারী, নবী রাসূলদের ওয়ারিস। আসলেই এই মর্যাদা যখন কেউ পায় তার জন্য খুবই আনন্দের বিষয়, ঠিক কিনা? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যে আলেম দাবি করলেন মারেফতের এবং হাকিকতের আর তরিকতের, সেই আলেম কি কখনো রাসূলদের ওয়ারিস হতে পারেন? কোন রাসূল পৃথিবীর বুকে ইলম, মারেফতের ইলম আর হাকিকতের ইলম কখনো রেখে গেছেন? কাউকে ওয়ারিস করেছেন? কোন তরিকতের ওয়ারিস করেছেন? কোন মাযহাবের ওয়ারিস করেছেন? কোন পীর মুরিদের ওয়ারিস করেছেন? তাহলে কিভাবে আলেম সমাজ এই হাদিস দিয়ে তাদের নিজেদের মর্যাদা সম্মান বোঝার চেষ্টা করেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ারিস হওয়ার চেষ্টা করেন না। স্পষ্টভাবে সে হাদিসে বর্ণনা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, জেনে রাখো কোন নবী রাসূলগণ কাউকে কোন অর্থ সম্পদের দিনার দিরহামের ওয়ারিস বানাননি, বরং ওয়ালাকিন ওয়ারাসু আল ইলমা, বরং নবী রাসূলগণ তারা আলেমদেরকে ওয়ারিস বানিয়েছেন। কিসের? আল ইলম। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। এখন ইলম কোনটা?
সে বিষয়টি একটু খেয়াল করা দরকার। আজকে আমরা আলেম সমাজ ইলমের দাবি করছি, একজন আলেম তিনি ইলম শিক্ষা করছেন, তিনি ইলম গ্রহণ করছেন, তিনি ইলম অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু দেখা যায় যে তার কাছে কোরআন ও সুন্নাহ যেন খুঁজে খুব কম পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে এই ইলম কখনো নবী রাসূলগণ কাউকে ওয়ারিস বানাননি। নবী রাসূলগণ যে ইলমের ওয়ারিস বানালেন সেই ইলম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নজমের ৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন গড়া, নিজের ইচ্ছামতো কোনো কিছু বর্ণনা দেন না, ইসলামের কোনো কথা বলেন না, বরং ইসলামের যে বিষয়টি তিনি বলেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হিসাবে তার কাছে এসেছে, সেই আলোকেই তিনি সেই বক্তব্য দিয়ে থাকেন। সুতরাং নবী রাসূলগণ আলেমদেরকে যে ইলমের ওয়ারিস করেছেন সেই ইলম নবী রাসূলদের নিজস্ব মন গড়াও কোনো ইলম নয়, সেই ইলম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীর আলোকে পাওয়া সেই ইলম। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের অনেকেই দাবিও করে থাকেন তিনি যেই পীর সাহেবের বিশ্বাসী সেই পীর সাহেবের কাছে নাকি ওহীও আসে থাকে। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আমি কিন্তু নাউজুবিল্লাহ বলবো না, আমি সুবহানাল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো না। তবে বলবো যে হ্যাঁ, তার দাবিটা কিছুটা ঠিক আছে, তার দাবিটা কিছুটা ঠিক আছে। বলবেন যে কিভাবে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যেভাবে, সেই আলোকে বোঝা যায় যে তার দাবি কিছুটা ঠিক আছে। প্রসিদ্ধ তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তাকে তার সময়ে একজন এসে জিজ্ঞাসা করলেন যে আমাদের অমুক জায়গায় এক বুজুর্গ বের হয়েছেন, বা এক পীর সাহেব বের হয়েছেন, বা এক ওলিয়া উলিয়া বের হয়েছেন, তিনি দাবি করছেন তার কাছে নাকি ওহী আসে। তাবেঈর কাছে বলতেছেন, এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি বেঁচে নাই, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, এটা সবাই জানতেছেন। কিন্তু এরপরেও তিনি যখন ওহী তার কাছে আসে বলে দাবি করছেন, তাই তিনি প্রসিদ্ধ মুহাদ্দিস তার কাছে আসে, জিজ্ঞাসা করলেন যে অমুক দাবি করে যে তার কাছে নাকি ওহী আসে। সে মুহাদ্দিস তিনি জবাব দিলেন যে হ্যাঁ, সে যেহেতু দাবি করতেছে তো তার কাছে তাহলে ঠিকই ওহী আসে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّن شَيَاطِينِ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا, আমি অন্যভাবে নবীদের বিরুদ্ধে তাদের কিছু শত্রু আমি তৈরি করে দিয়েছি। জিন, ইনসান, শয়তান যারা রয়েছে এদের মধ্য থেকে তারা কি করে? সেই শত্রুরা নবী রাসূলদের ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাউলি গুরুরা, এক শয়তান আরেক শয়তানের কাছে মুখরোচক সুন্দর সুন্দর কথাগুলি ওহী করে থাকে। কে বললেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন। সুতরাং এখন সেই তাবেঈ তিনি জবাব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে এক শয়তান আরেক শয়তানের কাছে ওহী করে থাকে, আমরা সবাই জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে নবী রাসূলদের কাছে যে ওহী আসে সেই ওহী বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি কেউ ওহীর দাবি করে থাকে তাহলে জানতে হবে এ হলো এক শয়তান, আর তার কাছে ওহী প্রেরণ করে আরেক শয়তান। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকে হাকিকতে মারিফতে বিশ্বাসী যত বড়ই হোক না কেন, আপনার বুজুর্গ, আপনার গাউস কুতুব যত বড়ই হোক না কেন, যদি কেউ দাবি করে থাকে তার কাছে এ ধরনের কিছু এসে যায়, সেও কিছু জানে, বরং আফসোসের সাথে বলতে হয় শুধু এটুকু নয়, তাদের কত জঘন্যতম বিশ্বাস, এগুলি সম্পূর্ণ শিরকি বিশ্বাস, সম্পূর্ণ এগুলি শিরকি বিশ্বাস। তাদের কত জঘন্যতম বিশ্বাস, তারা বিশ্বাস করেন তাদের যারা হাকিকত এই পর্যায়ে, এই লেভেলে, এই ডিগ্রিতে পৌঁছে যায়, হাকিকতে পৌঁছে যায়, তারা নবী রাসূলদের চেয়েও অনেক মর্যাদায় পৌঁছে যান।
তা কিভাবে? তারা বলেন যে স্তর হলো 4টা। প্রথম হলো তরিকত, তারপরে হলো শরীয়ত, তারপরে হলো মারিফত, তারপরে হলো হাকিকত। এই তরিকত, এরপরে হলো শরীয়ত। শরীয়ত মানে হলো আপনি এই স্তরে যখন থাকবেন, শরীয়তের বিধিবিধানগুলি আপনি পালন করবেন, অর্থাৎ সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, যাকাত দিবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল অনুযায়ী চলার চেষ্টা করবেন। এটা হলো দ্বিতীয় স্তরের। নবী রাসূলগণ তারা কি করেছেন? তাদের গোটা জীবন কখনো তারা সালাত বাদ দিয়েছিলেন? এর মানে তারা শরীয়তের স্তরে ছিলেন। তারা কোন স্তরে ছিলেন? শরীয়তের স্তরে ছিলেন। এর চেয়ে আরেকটু বড় স্তর, যে স্তরে গেলে অনেক জ্ঞান অর্জন হয়ে থাকে, কিন্তু সেই সময় না মানলেও চলে। এটা হলো কার স্তর? এটা হলো ইবলিসের স্তর। এটা কার স্তর? এটা হলো ইবলিসের স্তর। যে ইবলিস আসলে অনেক কিছু জানে, আল্লাহকেও চিনে, অনেক কিছু জানে, কিন্তু সে কিছু মানে না। তারা বলেন যে এর চেয়ে আরো হাই কোয়ালিটি, একেবারে হাই ডিগ্রি যেটা, সেটা হলো হাকিকতের স্তর। হাকিকতের স্তর মানে হলো সে হক এর পর্যায়ে পৌঁছে যায়। হক মানে হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ওই প্রসিদ্ধ তাদের একজন ব্যক্তি যাকে মনসুর হেল্লাজ বলা হয়, তিনি দাবি করেছিলেন আনাল হক, মানে আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের সবচেয়ে বড় পীর সাহেব। আর তিনি দাবি করেছিলেন আনাল হক, আমি হক, আমি আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোদিন সালাত আদায় করতে হয় না, তাকে সিয়াম পালন করতে হয় না, তাকে যাকাত দিতে হয় না। অতএব আল্লাহর পর্যায়ে যে চলে যায় তার জন্য কোনো আর বাধা নিষেধ নাই। এজন্য তাদের সেই সর্বোচ্চ পর্যায়ে যারা চলে যায়, তারা কি করে? এদিকে একবার আল্লাহ বলে জিকির করে, আরেকদিকে গাজার টান দেয়, আরেকদিকে যত রকমের অপকর্ম সবকিছুই করতে থাকে, কারণ এগুলি তাদের জন্য আর কোনো বাধা নাই। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলছিলাম, অতএব কেউ যদি দাবি করে থাকে সে গায়েব জানে, অথবা সে যদি দাবি করে থাকে সে তার কাছে ওহী আসে, তাহলে স্পষ্টভাবে জেনে নিতে হবে আপনাকে, এটা হলো সবচেয়ে একজন বড় শয়তান, যে শয়তানের কাছে আরেক শয়তান ওহী প্রেরণ করে থাকে। ঠিক একইভাবে গায়েব জানার যদি কেউ দাবি করে থাকে, তাহলে এটাও হলো একটি শিরক। কারণ গায়েবের মালিক কে? গায়েবের মালিক একমাত্র হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী রাসূলদের মাঝে যিনি সবচেয়ে বেশি মর্যাদাশীল, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েবের মালিক? তিনি গায়েব পুরোপুরি জানেন? তিনিও জানেন না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের এক শ্রেণীর ভাইরা আছেন, তারা বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হলেন গায়েব জানেন, গায়েবের মালিক। যদি আপনি এ বিশ্বাস না করেন, আপনি নাকি তাহলে তাদের কাছে কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে মানুষের প্রচলিত সমাজে আকীদাগত, আমলগত সর্বদিক দিয়ে শিরকে যেন আজকে আমাদের সমাজে ছড়াছড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে বিশ্বাসের ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন, আজকে আমাদের সমাজে পাঠ্যপুস্তক হিসাবেও, ইসলামী বই হিসাবে যেগুলি পড়ানো হয়, সেগুলিও আশ্চর্য বিষয় হয়ে থাকে। সেটা পরে যাচ্ছি, আগে এই গায়েবের বিষয়টি বলে থাকি। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর মতো গায়েবের মালিক? কখনো নয়। একজন মুসলিম বিশ্বাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই পৃথিবীর সকল গায়েবের চাবিকাঠি, তিনি ব্যতীত একমাত্র এই গায়েবের বিষয়গুলি আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক্ষেত্রে নির্দেশ দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো, যে আয়াতটি আগে আমরা পেশ করেছি সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, কুল্লাম লিকুলি নাফসি নাফআউ ওয়ালা দাররা, বলে দাও আমি আমার নিজের জন্য কোন কল্যাণ অকল্যাণের মালিক নই, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন সেটাই আমার জন্য ঘটে থাকে, এছাড়া আমি নিজেও কোন কল্যাণ অকল্যাণের মালিক নই। তারপরে আবার বললেন, বলে দাও, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি যেখানেই ভালো রয়েছে, কল্যাণ রয়েছে, সেটাই আমি গ্রহণ করে নিতাম, আর কখনো কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত
না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় স্পষ্ট ঘোষণার পরেও কেউ যদি দাবি করে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা অন্য কেউ আমার গায়েবের বিষয়গুলি জানেন, আমার ভবিষ্যতের খবরগুলি জানেন, তাহলে জেনে নিন এটি একটি সবচেয়ে জঘন্যতম আকীদার দিক থেকে অন্যতম এটি হলো শিরক ও কুফরি পর্যায়ে পৌঁছে যায়। তবে বিশ্বাস রাখতে হবে নবী রাসূলগণ তারা কখনো নিজেরাই গায়েবের মালিক ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী বিষয় থেকে ওহী এর মাধ্যমে তাদেরকে কিছু গায়েবী তথ্য জানিয়েছেন। তাদেরকে কিছু গায়েবী তথ্য, গায়েবী সংবাদ তিনি জানিয়েছেন। তিনি যে গায়েবের মালিক নন, দেখুন তার অনেক বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬ষ্ঠ হিজরির শেষের দিকে সেই এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এক অপবাদ দেওয়া হলো। গোটা সমাজে ছড়িয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে সেই অপবাদ। একজন সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়ে যে তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু অপকর্ম ঘটে গেছে, এই অপবাদ শব্দটিকে ছড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন প্রায় 1 মাস অতীত হয়ে গেল। অতীত হওয়ার পরে তিনি দুশ্চিন্তায় ভুগছেন, কে কি বলতেছে, কোন যেন সমাধানে তিনি পৌঁছার সুযোগ পাচ্ছেন না। 1 মাস পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলছেন, হে আয়েশা, জেনে রাখো যদি তুমি একজন মানুষ, যদি তোমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আর যদি না হয়ে থাকে তাহলে সেটি তো ভিন্ন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার সাথী না আয়েশা রাদিয়াল্লাহু আনহা? বিছানার সাথী হওয়া সত্ত্বেও যদি তিনি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিষয়টা 1 মাস ঝুলন্ত হিসেবে থাকার কোনো সুযোগ ছিল? তিনি কোন জায়গায় কি ঘটে গেছে সবকিছু তো তিনি বুঝতে পারতেন। যদি গায়েব তিনি জানতেন তাহলে ওই উহুদের যুদ্ধে গিয়ে তিনি সেখানে কি হতেন না? আহত হতেন, রক্তাক্ত হতেন না। যদি গায়েব জানতেন ওই তয়েফের ময়দানে গিয়ে সেখানেও তিনি কি হতেন না? রক্তাক্ত হতেন না। প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে শিরক ও কুফরি বিশ্বাস আমাদের সমাজে অসংখ্য রয়েছে। যেমন ধরে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে আল্লাহর বিষয়ে কত ধরনের এই শিরক ও কুফরি বিশ্বাস আজকে আমাদের মাঝে ছড়িয়ে রয়েছে। এই বিশ্বাসটিকে কুফরি, এটি শুধু আমি বলছি না, বরং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বর্ণনার আলোকে, এমনকি স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এটিকে কুফরি বিশ্বাস বলে 1300 বছর আগে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আজকে বিশ্বাস করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, যদি প্রশ্ন রাখা হয় আল্লাহ কোথায়, জবাব আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, তাই না? কি বলেন? তবে আমাদের বাচ্চাদেরকে কি আমরা ভিন্ন কিছু শিক্ষা দেই না এটাই শিক্ষা দেই? না, আপনারা বলছেন ভিন্ন, কিন্তু আমি বলবো ভিন্ন না। আপনি পাঠ্যপুস্তক খুলে দেখুন, স্কুলে যে ইসলাম শিক্ষা পড়ানো হয় খুলে দেখুন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আকীদার ক্ষেত্রে কি শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান। আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে খুলে দেখুন, ওই ছোট্ট বাচ্চাদেরকে আকায়েদ ও ফিকহ ইত্যাদি বিষয়গুলি শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানেও দেখবেন যে একইভাবে এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এই আকীদাগুলিকে শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, যদি কেউ বিশ্বাস করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে নেই, বরং তিনি সর্বত্রই বিরাজমান রয়েছেন, আপনি কি জবাব দেন? আপনি কি বলেন? আপনার ফতোয়া কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বললেন, যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় তিনি সর্বত্র বিরাজমান, ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, ফাকাদ কাফারা, সে কি করেছে? কুফরি করেছে। তার এই আকীদা হলো শিরকি আকীদা, তার এই আকীদা হলো কুফরি আকীদা। কারণ তিনি বলেন আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে তিনি ঘোষণা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়?
আরশের উপরে সমুন্নত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তায় সর্বত্র হওয়া, এটি আল্লাহর জন্য সম্মানজনক না অপমানজনক? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, তিনি নোংরা আবর্জনা সর্বত্র জায়গায় থাকা থেকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র। এটাই একজন বিবেকবানের বিবেক বলে দেয় যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এসব কিছু থেকে পুত পবিত্র করাটাই, এই বিশ্বাস করাটাই একজন মানুষের জন্য এটাই হচ্ছে সঠিক বিষয় হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও সেই নির্দেশনায় জারি করলেন, সেই বর্ণনায় দিয়েছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে যদি আপনি একজন কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, আপনাকে হয়তো উল্টা জবাব দিয়ে বলবেন তিনি যে আপনি বড় বেয়াদব মানুষ, আল্লাহর ব্যাপারে আপনি এত সাহস রাখেন যে আল্লাহর ব্যাপারে আপনি জিজ্ঞাসা করে বসলেন যে আল্লাহ কোথায়। কি বলেন, ঠিক কিনা? অথচ চিন্তা করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন যাচাই বাছাই করার চেষ্টা করতেন, পরীক্ষা করতেন যে সে মুমিন কিনা, তার মাঝে ঈমান আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ধরনের প্রশ্ন দিয়ে তিনি জিজ্ঞাসা করতেন। যেমন সহিহ মুসলিমের হাদিস, সাহাবী মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেন্দ্র করে একটি হাদিস তিনি বর্ণনা করছেন। তিনি নিজেই বলছেন যে আমার উহুদ পাহাড়ের পাশে বেশ কিছু ছাগল ভেড়া সেগুলি ছিল, আর এগুলি দেখাশোনার জন্য আমি সেখানে একজন মেয়ে রাখাল নিযুক্ত করেছিলাম। এই মেয়ে রাখাল সেগুলি দেখাশোনা করত। তা আমি একদিন গেলাম সেখানে দেখার জন্য যে আসলে আমার ছাগল ভেড়াগুলি ঠিক আছে কিনা একটু দেখে আসি। যেই মুহূর্তে আমি দেখতে গেলাম, সেই মুহূর্তে পেলাম যে একটা নেকড়ে বাঘ এসে আমার একটা ছাগলকে নিয়ে চলে গেল। মালিকের সামনে যদি এভাবে নিয়ে যায় তাহলে তো মালিক খুব খুশি হবে, তাই না? স্বাভাবিক তিনি রেগে যাবেন। তিনি রেগে গেলেন। রাখাল হিসাবে যে মেয়ে ছিল, কাজের মেয়ে, রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারলেন। কি পাহারা দাও তুমি? কি দেখাশোনা করো? আমার ছাগল আমার চোখের সামনে দিয়ে বাঘ নিয়ে চলে যাচ্ছে, তুমি পাহারা দাও না? সাহাবী মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করলেন। তিনি একটু ভাবলেন যে আসলেই বিষয়টা তো উল্টা, রাখালের বিষয়টা তো উল্টা। বিষয়টা কি? রাখালের পাওয়ার বেশি না মালিকের পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি? মালিকের পাওয়ার বেশি। আমিও এখানে উপস্থিত আর রাখালও উপস্থিত। মালিক থাকা সত্ত্বেও যদি বাঘ এসে ছাগল নিয়ে যায়, তাহলে মালিকের যেখানে পাওয়ার বেশি, তবু যদি কোনো বাধা দেওয়ার সুযোগ না হয়, তাহলে রাখালের তো কোনো অপরাধ নাই। তিনি অনুতপ্ত হলেন যে আসলে রাখালকে এভাবে থাপ্পড় দেওয়া আমার জন্য এটি ঠিক হয়নি। দেখুন সাহাবীদের আদর্শ কি। আজকে আমরা আমাদের কর্মচারীদের সাথে কিভাবে আচরণ করে থাকি। যত পারি তাদের যত রকমের চাপ দেওয়া, যত রকমের কষ্ট দেওয়া, যত রকমের তাদের উপর একেবারে জুলুম করা, এটাই যেন আমাদের একটা বড় ধরনের চালাকি, বা আমরা কাজের মানুষ তখনই নাকি বেশি ভালো করে খাটাতে পারি। কি বলেন, তাই না? সাহাবী মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানসিকভাবে আমি একটু ব্যথিত হলাম, কারণ আমার উচিত হয়নি এভাবে কাজের মেয়েকে থাপ্পড় দেওয়া, এ রাখালকে থাপ্পড় দেওয়া। কারণ আমি যেখানে উপস্থিত, আমাকে বাঘ ভয় করেনি, তাহলে তাকে তো ভয় করবে না, এটাই স্বাভাবিক। তিনি অনুতপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ঘটনা ঘটে গেছে, অতএব এর কাফফারা কি হতে পারে, এর সংশোধন কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই মেয়েকে থাপ্পড় দিয়েছো তাকে নিয়ে আসো, আগে আমি পরীক্ষা করে দেখি সে মুসলিম কিনা। যদি সে মুসলিম হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা তোমাকে দিব। ডাকলেন, সেই কাজের মেয়েকে নিয়ে আসা হলো। কাজের মেয়ে মানেই সে হলো সবচেয়ে বেশি শিক্ষিত, তাই না? সবচেয়ে অবহেলিত শিক্ষার দিক থেকে, শিক্ষার সুযোগ যার কখনো হয় না, এমন ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে, সর্বপ্রথম প্রশ্ন করলেন। সেই প্রশ্নটি হচ্ছে হাদিসের ভাষায়, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ। প্রশ্ন করলেন দুটি শব্দ দিয়ে মাত্র, আইনাল্লাহ, অর্থ হলো আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এই প্রশ্ন করলেন সর্বপ্রথম কে? জয় বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রশ্ন করলেন যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সে কাজের মেয়ে, শিক্ষা দীক্ষা থেকে যে সবচেয়ে দূরে রয়েছিল, অবহেলিত, শিখার সুযোগ পায়নি, জানার সুযোগ পায়নি, সেই কাজের মেয়ে সেই জবাবে বলল, আল্লাহু ফিস সামায়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আকাশের উপরে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন কাজের মেয়ে যার ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়নি, শিখার সুযোগ হয়নি, আল্লাহর ব্যাপারে তাকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায়, সেই কাজের মেয়ে, রাখাল মেয়ে জবাব দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন। এই সর্বত্র বিরাজমান এই কথা তিনি জবাব দিলেন না, বরং বলল সে কাজের মেয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আকাশের উপরে, তিনি রয়েছেন ঊর্ধ্ব জগতে। এই জবাব যখন দিলেন, দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে প্রশ্ন দিয়েছিলেন সেই প্রশ্নের 100% যখন সঠিক জবাব পেলেন, জবাব পাওয়ার পর দ্বিতীয় প্রশ্ন দিলেন, বললেন মান আনা, আমাকে দেখছো তুমি, আমি কে, আমাকে চিনো, আমাকে জানো? সেই কাজের মেয়ে জবাব দিল যে আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ের যখন আল্লাহর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক জবাব পেলেন, জবাব পাওয়ার পরে তাকে সার্টিফিকেট দিলেন, আতিকহা আন্নাহা মুমিনা। বললেন সাহাবীকে, হে মুআবিয়া, আতিকহা, তাকে তুমি দাস, এই দাসকে, এই কৃতদাসীকে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ সে হলো একজন মুমিন মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আফসোসের বিষয় হলো ওই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের পাহাড় পর্বতে দূর দূরান্তে মরুভূমিতে পড়ে থাকা সেই কাজের মেয়ে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেয়েছিল, আল্লাহকে জেনেছিল, আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস ছিল। কিন্তু আজকে যারা বড় মুফতি হয়ে গেলেন, যারা বড় মাওলানা হয়ে গেলেন, যারা অনেক অনেক ডিগ্রি লাভ করলেন, লাভ করার পরেও তারা এখন মানুষকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান। বলুন নাউযুবিল্লাহ। শিক্ষা পেয়ে হওয়া উচিত ছিল মান আরো উন্নত, না হয়ে মান হয়ে গেল আরো অবনত। প্রিয় ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আফসোস হয় সবচেয়ে আজকে আমাদের অধিকাংশ মানুষই হানাফি মাযহাবের অনুসারী বলে দাবিদার। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে থাকেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করে থাকেন। কিন্তু সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই তাওহীদের আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই শিরক বিরোধী আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ঈমানী আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কুফরি বিরোধী আকীদা তারা আজকে মেনে নিতে প্রস্তুত অনেক ক্ষেত্রেই না। তাই আমি অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের সেই আলেম সমাজ যারা রয়েছেন তাদেরকেও সর্বপ্রথম আমি অনুরোধ জানাবো, খুঁজে দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিশেষ করে কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার যে সঠিক আকীদা, তার যে সঠিক বিশ্বাস, সেটাকে খুঁজে বের করে নিজেরা গ্রহণ করার চেষ্টা করুন এবং মুসলিম সমাজকে সেটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। যদি এই কাজ গ্রহণ করতে পারি আমরা, তাহলে আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের সমাজের মানুষের এই কুফরি ও শিরকি আকীদাগুলি কমপক্ষে আল্লাহর ব্যাপারে সেগুলি পরিবর্তন হয়ে ঈমানী ও তাওহীদী আকীদায় পরিণত হবে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার থেকে সংকলিত কিতাব যেটিকে ফিকহুল, সেই কিতাব যে কিতাব সংকলন করেছেন দুটি বর্ণনা রয়েছে। একটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছেলে হাম্মাদ বিন আবি হানিফা রাহিমাহুল্লাহ তার সনদে বর্ণিত, আরেকটি হচ্ছে আবু মুতিয়া আল বালখি রাহিমাহুল্লাহ তার সনদে বর্ণিত। এই দুই সনদে প্রমাণিত হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সংকলিত এই কিতাব, কিতাবটির নাম হলো আল ফিকহু আল আকবার। আল ফিকহু আল আকবার, সর্বোচ্চ সর্বমহান ফিকহ।
এই ফিকহের মাঝে কি বিষয় নিয়ে আলোচনা করলেন? এই ফিকহে তিনি ওযুর মাসআলাও আলোচনা করেননি। এই ফিকহে তিনি সালাতের মাসআলা নিয়েও আলোচনা করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফিকহে আলোচনা করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে জানতে হবে, কিভাবে মানতে হবে, তার বিষয়ে তাওহীদি ও শিরক পরিপন্থী বিশ্বাস কিভাবে আমাদেরকে রাখতে হবে, সেই বিশ্বাসেই সেই আকীদায় এই কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে সংকলন করা হয়েছে। আজকে তাই আমরা সকল আলেম সমাজকে এই আহ্বান জানাতে চাই, শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিলে হবে না, বরং বলতে হয় আজকে আমাদের ভাইরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই মাযহাবকে, তার নামে তৈরি করা মাযহাবকে তারা গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে তারা গ্রহণ করেননি। তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, এটা আমার কথা নয়, আমি কাউকে ছোট করে দেখছি না, বরং সেই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেই দেওবন্দের আলেম সমাজদের স্পষ্টভাবে লিখিত আকারে তাদের বক্তব্য হলো, নাহনু মাতুরিদিয়ুন ফিল আকীদাতে, আকীদার ক্ষেত্রে আমরা হলাম মাতুরিদি, ওয়া হানাফিয়ুন ফিল ফিকহে, ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমরা হলাম হানাফি। তারা ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানেন, অর্থাৎ কিভাবে সালাত, কিভাবে সিয়াম, কিভাবে ওযু, কিভাবে রোজা, কিভাবে হজ যাকাত, এগুলির ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানেন, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা মানেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা মানেন না। আমি অনুরোধ জানাবো, এই ধরনের দ্বিমুখী নীতি কোন আলেমের হওয়া উচিত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছ থেকে সঠিক বিষয় আমরা যেটাই পাবো, আমরা সেটাই গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত আছি। কি বলেন, আছি না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর তার মূল্যবান বক্তব্য, আমি বিশ্বাস করি কোনো সন্দেহ নেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মূল্যবান বক্তব্যগুলি যদি আজকে মুসলিম সমাজ মেনে চলার চেষ্টা করে, তাহলে তাদের মাঝে হয়তো এই ধরনের দলাদলি, এই ধরনের ভেদাভেদি কখনো হতে পারে না, তারা সঠিক পথের পথে পরিচালিত হওয়ার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ মর্মে আমার একটি বই রয়েছে, বইটি সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান। আজকে সেই ইমামদের দোহাই দিয়ে অনেক কিছু চালিয়ে দেওয়া হচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কেউ কখনো এ ধরনের কোন মাযহাব, এ ধরনের কোন দল, এ ধরনের কোন তরিকা কখনো তারা প্রতিষ্ঠা করেননি এবং কাউকে অনুসরণ করার জন্য কখনো নির্দেশনা দেননি। কিন্তু আজকে সেই ইমামদের নাম দিয়ে এগুলি তৈরি করে মানুষকে কোরআন ও সুন্নাহ থেকে দূরে রাখার জন্যই এক ধরনের বলা যেতে পারে এটি এক প্রকার প্রতিবন্ধকতা, বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে ইমামদের মূল্যবান বক্তব্যগুলি আমার সেই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়ে, জেনে রাখো আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা কখনো মন গড়া কথা বলো না। আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলা যাবে? কখনো নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, জেনে রাখো আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা কখনো মন গড়া কথা বলো না। তাহলে কি করতে হবে? ওয়া আলাইকুম ইত্তিবা'আস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এরপরেই বললেন, মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে গেছে সে পথভ্রষ্ট হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? রাসূলের সুন্নাহ থেকে যে বের হয়ে যাবে কখনো সে হেদায়েতের উপর থাকতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের বক্তব্যে এই কথাটি তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, জেনে রাখো আজকে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি বিদায় নিলেও ইসলাম কি পৃথিবী থেকে বিদায় নেবে?
কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে ইসলাম থাকবে। অতএব সেই ইসলাম কিভাবে মেনে চলবে তোমরা, কিভাবে তোমরা হেদায়েতের উপর থাকবে? তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি বিষয়কে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি বিষয়, একটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাব, আরেকটি হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নামে শাফিঈ মাযহাব। তাই না? তা না? তাহলে সেই দুটি কি? একটি তাহলে মালিকি মাযহাব, আরেকটি হাম্বলি মাযহাব? এই দুটোও না। তাহলে কেন এই মাযহাবগুলি আজকে ফরজ করে দেওয়া হলো? কেন ফরজ করে দেওয়া হলো যদি তা না হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন, না না, জেনে রাখো, অমুক নয় তমুক নয়, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি দুটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল কারীম, আরেকটি হলো সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। এই দুটি হচ্ছে আপনার হেদায়েতের পাথর। এই দুটিকে যখন আপনি গ্রহণ করবেন, নিশ্চিত জেনে রাখুন, কোনো সন্দেহ নেই, আপনি সঠিক পথের হেদায়েত পেতে পারেন। এজন্য বলতে হয়, আফসোস করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাই কিন্তু বললেন। তিনি বললেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা মন গড়া কথা বলো না। কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা হবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই। কি বলেন ঠিক কিনা? অন্য কোনো বলার সুযোগ নেই। যত বড় ইমাম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মাওলানা হোক, যত বড় মুহাদ্দিস মুফাসসির হোক, আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো বলার সুযোগ নেই। আল্লাহর দ্বীনের ব্যাপারে আপনি বলবেন আল্লাহ যা বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নির্দেশনায় আমাদেরকে দেন এবং তিনি বলেন, ওয়া আলাইকুম ইত্তিবা'আস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সুন্নাহকে, এখানে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য কিতাব ও সুন্নাহ, এই দুটোকেই তোমরা আঁকড়ে ধরো। কারণ যে ব্যক্তি কিতাব ও সুন্নাহ থেকে বিচ্যুত হবে, ভিন্ন পথে চলবে, ফাকাদ দাল্লা, কোনো সন্দেহ নেই, কোনো কথা নেই, সে অবশ্যই পথভ্রষ্ট হবে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি সুন্দর কথা মনে রাখবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বক্তব্য দিলেন, আর আজকে আমাদের সমাজে আমরা সকলেই জানি, আপনারাও সবাই একমত, গোটা বিশ্বব্যাপী আলেম সমাজ একমত, আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল ইমাম আল বুখারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীমের পরেই পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা? সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, নির্ভরযোগ্য গ্রন্থ হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংকলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের গ্রন্থ। সবাই আজকে একমত। কি বলেন ঠিক না? না, সবাই একমত নয়। কেউ হয়তো মুখে একমত কিন্তু কাজে ভিন্ন মত। কে বলেন ঠিক কিনা? যদি কাজেও একমত হতো তাহলে সহিহুল বুখারীর অনুবাদ করার সময় আন্ডারলাইন দিয়ে, নিচে লাইন দিয়ে, নিচে কখনো লেখার সুযোগ ছিল না যে এটা আমাদের মাযহাবে নাই তাই মানা যাবে না, এটা লেখার কোনো সুযোগ ছিল? যদি আজকে একমতই হতো তাহলে এই কথা কখনো কেউ লিখতো? আফসোস করে সবচেয়ে বড় আফসোসের বিষয় হলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহর জন্য নির্দেশনা দিতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, তোমরা যদি রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাও তাহলে হেদায়েতের উপর না পথভ্রষ্ট, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়েই বাংলাদেশের স্বনামধন্য শাইখুল হাদিস, তিনি যখন সহিহুল বুখারীর অনুবাদ করলেন, বাংলা ভাষায় অনুবাদ করলেন, আন্ডারলাইন দিয়ে তিনি লিখলেন এই রফউল ইয়াদাইনের হাদিস বা অমুকের হাদিস, সেগুলি আমাদের হানাফি মাযহাবে নাই, তাই মানা যাচ্ছে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য নিয়ে আসে যদি এখানে বসায় দেন, তাহলে বুঝতে হবে যারা এই ধরনের কথা বলবে যে এটা আমাদের অমুক মাযহাবে নাই বা অমুক তরিকায় নাই, তাই রাসূলের হাদিসকে মানা যাচ্ছে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য তার পক্ষে হেদায়েতের উপর থাকা সম্ভব।
শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য তো নয়, আসলে এই বক্তব্যটা তো হলো নবী মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই বক্তব্য কার? এই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্ব দিয়ে বললেন, দেখুন আল্লাহু আকবার। আজকে আপনি একটা দ্বন্দ্বের মাঝে পড়ে গেছেন, আপনি সালাত কিভাবে আদায় করবেন, এইভাবে না এইভাবে, এই নিয়মে না এই নিয়মে। এই দ্বন্দ্বের সমাধান কে দিবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, বা আরো কোন মুফতি সাহেব, আরো কোন মুহাদ্দিস? না, এই দ্বন্দ্বের সমাধান আপনাকে আমাকে মেনে নিতে হবে নবী মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে। যদি তা না হয় তাহলে আপনার আমার পক্ষে কখনো প্রকাশ্য ঈমানের উপর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। আপনি যতই ঈমানের ভান করে চলেন, আপনি কুফরির পর্যায়ে পৌঁছে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বর্ণনা দিচ্ছেন, আপনার আমার মাঝে ইসলামের কোন বিষয়ে দ্বন্দ্ব হওয়াটা অস্বাভাবিক নয়, অসম্ভব নয়। হতেই পারে, কারণ সবাই সমান জানি না, সবাই সমান বুঝি না, অতএব দ্বন্দ্ব আসতেই পারে, হতেই পারে। কিন্তু এই দ্বন্দ্বের অবশ্যই সমাধান আমাদেরকে খুঁজে নিতে হবে। আর সেই সমাধান দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকের কিয়ামত পর্যন্ত সকল মানুষকে হেদায়েত দান করার জন্য, সঠিক পথে পথ দেখানোর জন্য যাকে প্রেরণ করেছেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সমাধানের মাধ্যমে আপনাকে সমাধান মেনে নিতে হবে, না হলে সঠিক পথের হেদায়েত পাওয়া কখনো সম্ভব নয়। এমনকি ঈমানও ঠিক করা কখনো সম্ভব হতে পারে না, ঈমানদার হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার আমার ঈমানকে সঠিক না ভুল এ নিশ্চিত করবেন কে? আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বললেই যথেষ্ট ছিল, কিন্তু তিনি কসম করে বলছেন। আল্লাহ বলছেন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরে যে দ্বন্দ্ব, পরস্পরে যে সমাধান সমস্যা, পরস্পরে যে মতভেদ এটা সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্বের সমাধান যতক্ষণ না তোমার মাধ্যমে মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারে না। সমাধান মেনে নেওয়া আমরা বলি অনেক সময় দুই ধরনের হতে পারে। একটা, আমরা যখন এখানে মুখোমুখি রয়েছি, কোন একটা বিষয়ের সমাধান যখন দিব, আমি যখন বলে দিলাম, আপনারা কমপক্ষে চক্ষু লজ্জার কারণে এখানে না বলবেন না, বলবেন যে হ্যাঁ মেনে নিলাম। কে বলেন ঠিক কিনা? আবার যখন চলে যাবেন এখান থেকে, তখন বলবেন যে এটা ওখানে মানার দরকার ছিল তাই মানছি, আসলে আমি এটা বিশ্বাস করি না, এটা মানিও না। কি বলেন ঠিক কিনা? এই ধরনের সমাধান মানা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আলিমুম বিযাতিস সুদূর, মানুষের হৃদয়ের কথা, অন্তরের কথা, মনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে মানুষ কত রকমের ভান করতে পারে, কত রকমের অবস্থান গ্রহণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো কঠিন ভাবে বলে দিলেন। প্রথমে বললেন, তোমার রবের কসম করে বলছি, যতক্ষণ না তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে না নিতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে তিনি বললেন,
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, তারা এই সিদ্ধান্তকে মেনে নিবে এমন ভাবে, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, যে তারা তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের মনে এই বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ কোনো কিছু পাবে না, নির্দ্বিধায় নিঃসংকোচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেবে, তাহলেই মুমিন হওয়া সম্ভব। আর যদি মেনে না নেয়, শেষে আবার যোগ করে দিলেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা আত্মসমর্পণ করে নেবে, সেটাকে একেবারে মাথা পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেবে। কোনো ভিন্ন বক্তব্য নেই, ভিন্ন মন্তব্য নেই, ভিন্ন কিছু বলার সুযোগ নেই। এই পর্যায়ে যাদের অবস্থান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই মুমিন বলে ঘোষণা দিলেন, তারাই মুমিন হতে পারে, না হলে কেউ মুমিন হতে পারবে। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করেছেন, ঠিক আছে, জানলাম, বুঝলাম, কিন্তু আমাদের পীর সাহেব এটা বলেননি, তার তরিকায় এটা নাই, তাই মানতে পারলাম না, তার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব? কঠিন বিষয়, কঠিন বিষয়, এত সহজ নয়। অতএব প্রতিটি ভাইকে অনুরোধ জানাবো, আসুন সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কোরআনের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মূল্যবান বক্তব্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই উপদেশের দিকে ফিরে আসুন। সেই উপদেশের আলোকে আজকে বিভিন্ন রকমের দোহাই দিয়ে, বিভিন্ন রকমের আপত্তি তুলে কখনো কেউ যেন আমরা কোরআন ও সুন্নাহ থেকে বিরত থাকার পথ না খুঁজি, বরং আমরা সব কিছু বর্জন করে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ফিরে এসে সেই আলোকে যেন আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের আমল, আখলাক, আমাদের ইবাদত বندگی সবকিছুকে সেভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হওয়া, এবং সম্ভব হবে আমাদেরকে আমাদের জান্নাতের পথে অগ্রসর হওয়া ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে আরেকটি জটিল সমস্যা, আজকে অনেক শিরকি কর্মকাণ্ডে এবং কুফরি কর্মকাণ্ডে ও বেদাতি কর্মকাণ্ডে মানুষ লিপ্ত হচ্ছে মুসলিম হওয়া সত্ত্বেও। এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে শুধু নয়, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়েও, আল্লাহর বরাত দিয়েও সমাজে অসংখ্য বহু ধরনের জাল হাদিস আজকে ছড়াছড়ি। এগুলির কারণে আজকে মানুষ ধোঁকায় পড়ছে। অনেক আলেম সমাজ এগুলিকে ব্যবহার করছে, এগুলির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে চলতে বলছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এক্ষেত্রে কত মূল্যবান উপদেশ দিয়েছেন। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো আমি আজকে হয়তো এই যুগে রয়েছি, এই সময় রয়েছি, পৃথিবীতে এমন এক সময় হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি কোনটা যঈফ আর কোনটা জাল আর কোনটা সহিহ তা পৃথক হয়ে যাবে। অতএব যেই প্রান্তে, যেই অঞ্চলে, যার কাছে, যেই সময়ে যখন এই সহিহ হাদিস প্রমাণিত হবে, সেটাই আমি ইমাম আবু হানিফা বলছি, সেটাই হলো আমার মত ও পথ। বলুন মারহাবা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত মূল্যবান উপদেশ, এত মূল্যবান বক্তব্য, নির্দেশনা মুসলিম উম্মার জন্য রেখে গেছেন। যদি আজকে আমরা একটু গুরুত্ব দিয়ে সেটা লক্ষ্য করতাম, তাহলে আমরা আজকে এত ধরনের বড় রকমের মানুষকে বাধা সৃষ্টি করতাম না, মানুষের জন্য অপরিহার্য করে দিতাম না যে এটা এই রয়েছে সেই হিসাবেই মেনে চলতে হবে। মানুষকে আমরা সহজভাবে চলার সুযোগ করে দিতাম। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে বড় আফসোস হয় একজন মানুষ যদি বলে যে আমি কোরআন হাদিস বাদ দিয়ে এই মতে বা এই পথে চলতে চাই, এই আলোকে ইসলাম মানতে চাই, তাহলে একজন মুমিনের উচিত হলো তাকে বাধা দেওয়া। কি বলেন, ঠিক কিনা? যে আপনি কোরআন হাদিস বাদ দিয়ে অমুকের মতে আর পথে চলবেন, এইভাবে ইসলাম পালন করবেন, এটা হতে পারে না, এখানে বাধা দেওয়া উচিত। কিন্তু আমাদের অনেক ভাইরা রয়েছেন আজকে, তারা আজকে সাধারণ মানুষকে এভাবে বাধা দিতে চান। যখন কোনো মানুষ বলে ফেলে যে আমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ইসলাম মানতে চাই, অমুক মত আর পথ বুঝি না, তখনই তাকে বিভিন্ন রকমের বাধা ও প্রতিবাদ করার চেষ্টা করে। কি বলেন, ঠিক কিনা? এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। আল্লাহু আকবার। আমরা অনুরোধ জানাবো সে ভাইদেরকে, একটু চিন্তা করুন, একটু ভেবে দেখার চেষ্টা করুন।
আপনি কি আল্লাহকে ভয় করেন? যদি আপনি আল্লাহকে ভয় করতেন তাহলে আল্লাহর কিতাব ও আল্লাহর রাসূলের হাদিস মেনে কেউ ইসলাম মানতে চাইবে তাকে আপনি বাধা দেবেন, এটা কখনো আপনার জন্য শোভা পায় না, আপনার জন্য কখনো এটি বৈধ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, বক্তব্য অনেক দীর্ঘ হচ্ছে, আর দীর্ঘ করব না, যেহেতু সামনে আমাদের আরো একজন বিজ্ঞ আলোচক রয়েছেন, আপনারা সকলে জানেন তিনি মূল্যবান আলোচনা নিয়ে আসবেন। এ পর্যায়ে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে আসতে পারি। প্রশ্ন উত্তর লিখিতভাবে যা রয়েছে সেগুলি আমরা নেওয়ার চেষ্টা করব এবং সেগুলি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরিশেষে আবারও আমি বলতে চাই, একজন মুমিন মুসলিম তখনই তার পক্ষে সম্ভব শিরক থেকে বাঁচা, তার পক্ষে সম্ভব কুফর থেকে বাঁচা, তার পক্ষে সম্ভব বিদআত থেকে বাঁচা, যখন সে ইসলাম পালন করার চেষ্টা করবে তিনটি বিষয়ের আলোকে। কয়টি বিষয় মনে রাখবেন? তিনটি বিষয়। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল কারীম। প্রথম বিষয় কি? আল কোরআনুল কারীম। দ্বিতীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তবে অবশ্যই হতে হবে হাদিসটি কি? সহিহ। তৃতীয় বিষয় কি? এখানে থেমে গেল, তাই না? তৃতীয় বিষয় কোন তরিকা, কোন মাযহাব, কোন মত, কোন পথ, কোন বুজুর্গ, কোন আউলিয়া উলিয়া, কোন গাউস কুতুব। তাহলে তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয় হলো এই কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবে বুঝার চেষ্টা করতে হবে। কারণ সাহাবায়ে কেরামদের শেষ পর্যায়ে আবির্ভাব হলো কাদেরিয়া সম্প্রদায়ের, সাহাবায়ে কেরামদের শেষের দিকে আবির্ভাব হলো জাবরিয়া সম্প্রদায়ের, সেই মুরজিয়া সম্প্রদায়ের, সেই জামিয়া সম্প্রদায়ের, সেই মুতাজিলা সম্প্রদায়ের, যত রকমের দল রয়েছে অগণিত অসংখ্য, সবগুলি আজকে সমাজেও তাদের সেই আকীদা বিশ্বাস, তাদের সেই কথাগুলি, তাদের সেই চিন্তাগুলি আজকে আমাদের সমাজে ভরপুর রয়েছে। অতএব আপনি যখন বলবেন আমি কোরআন এবং হাদিস মানব, আপনার পক্ষে হতে পারে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করছেন, কিন্তু আপনার সমাজে যখন প্রসিদ্ধ এই মতভেদগুলো, এগুলি যে কোনো একটি আপনার সামনে চলে আসতে পারে, সেগুলি থেকে বাঁচার জন্য আপনাকে নিশ্চিত হতে হবে কোরআন এবং হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন আপনাকে সেভাবে বুঝার চেষ্টা করতে হবে এবং সেভাবে গ্রহণ করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাল ইয়াহুদু ইলা 71 ফিরকা ওয়াফতারাকান নাসারা ইলা 72 ফিরকা ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা। জেনে রাখো আমার সেই ইহুদ সমাজ তারা বিভক্ত হয়েছে 71 দলে, খ্রিস্টান যারা তারা বিভক্ত হয়েছে 72 দলে, আর আমার উম্মতের মানুষেরা তারা বিভক্ত হবে কম না বেশি? তারা আরো বেশি 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের মাঝে 72টাই যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, নাকি? আর আজকে আমরা অনেকেই কি কিন্তু বলার চেষ্টা করি কি যে এই মত, এই আমল, এই আকীদা পোষণ করে এত সব মানুষ, এরপরে এটা ভুল কেমনে হয়? যে কোনো বিষয় যদি কাউকে বলেন, বলবে সবাই সবসময় যে এত বড় বড় মুফতি আলেমরা রয়েছেন, এত সব মানুষ, বেশিরভাগই মানুষ এই পক্ষে, অতএব এটাই তো সঠিক, এই ধরনের কথা বলা হয়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বেশি সংখ্যক নয়, সত্যের মাপকাঠি সংখ্যাগরিষ্ঠতা নয়, সত্যের মাপকাঠি হলো কম সংখ্যকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 72 দলে 73-এর মাঝে 72 যাবে জাহান্নামে, জান্নাতে যাবে মাত্র একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন আসতে পারে সেই দলটি কারা, তাদের নাম কি, তাদের পরিচয় কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলটির কোনো নাম উল্লেখ করেননি, বরং সেই দলের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। অতএব আপনি যদি নিজের দল একটা তৈরি করেন আর এই দলটাকে হক্কানি দলও বলে দাবি করেন অথবা জান্নাতি দলও বলে পরিচয় দেন, তাহলেই জান্নাতে যাওয়া যাবে এমন কথা নয়, বরং
আপনার দলের নাম যদি যাই হোক না কেন, আপনার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত সেই দলের যে বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন, সেটা যদি আপনার মাঝে পাওয়া যায়, তাহলে আপনি আশা করতে পারবেন যে আপনি ইনশাআল্লাহ যেই গোষ্ঠীরই হন না কেন, যেই বংশেরই হন না কেন, যেই দেশেরই হন না কেন, যেই ভাষারই হন না কেন, যেই বর্ণেরই হন না কেন, আপনি ইনশাআল্লাহ সেই সুসংবাদ পাওয়ার অধিকারী হবেন বলে আপনি আশা করতে পারবেন, যখন আপনার মাঝে সেই বৈশিষ্ট্যগুলি থাকবে। তাহলে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য তিনি বললেন, এক বর্ণনায় এসেছে হিয়া আল জামাআ, সেটাকে জামাত বলে শুধু পরিচয় দিয়েছেন। অন্য বর্ণনায় এসেছে হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলটির পরিচয় হলো তারা হচ্ছে সেই পথে প্রতিষ্ঠিত যেই পথে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ ছিলেন, যেই আকীদায় আমিও আমার সাহাবায়ে কেরামগণ বিশ্বাসী, যেই আমল আমিও ও আমার সাহাবায়ে কেরামগণ করেছেন, যে ইবাদত আমিও আমার সাহাবায়ে কেরামগণ করেছেন, যেই দিন আমিও আমার সাহাবায়ে কেরামগণ মেনেছে, সেই দিন, সেই ইসলাম, সেই পথে, সেই বৈশিষ্ট্যে যখন কেউ প্রতিষ্ঠিত হতে পারবে, সেই ব্যক্তি বা সেই দল বা সেই লোকেরাই হচ্ছে সৌভাগ্যবান, তারাই হচ্ছেন সত্যের পথে পরিচালিত, তারাই হলেন জান্নাতি দল বলে, তারাই হলেন মুক্তিপ্রাপ্ত দল বলে আশা করা যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে বিষয়টি স্পষ্ট করলেন, সে বিষয়টি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। সুতরাং আপনাকে অবশ্যই, তাহলে আমরা এই জন্য বললাম যে তিনটি বিষয় সঠিক পথের জন্য মনে রাখতে হবে। প্রথম হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তবে হাদিস হতে হবে অবশ্যই সহিহ। তৃতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, আপনাকেও আমাকে সেইভাবে কোরআন ও হাদিস বুঝে সেই আলোকে আকীদা ও আমল গ্রহণ করতে হবে। তাহলেই হবে আমাদের পক্ষে সঠিক পথে পরিচালিত হওয়া, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, সেভাবে যেন আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ উঠবেন না, কিছু প্রশ্ন উত্তর আসবে, এরপরে আমাদের বিজ্ঞ আলোচক তিনি আসবেন, মূল্যবান আলোচনা রাখবেন। অতএব কেউ উঠবেন না, কেউ এলোমেলো করবেন না। প্রিয় ভাইরা আমার, আবার আসুন সেই কথাটি আবারও স্মরণ করে দিতে চাই। ইসলামের সবচেয়ে মূল বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদার বিষয়। আর এই আকীদার এই মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদের দুর্বলতার কারণে আজকে মুসলিম সমাজ তারা শিরকে লিপ্ত হচ্ছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে সঠিকভাবে সঠিক দিন, আজকে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক দিন শিক্ষা দিতে পারি না। কার কারণ হলো আমরা ঠিকই ভালো চিন্তা করছি, কিন্তু যে প্রতিষ্ঠানে হয়তো আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেই, যেখানে আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম শিখার জন্য পাঠায় থাকি, সেখানে হয়তো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক সিলেবাস নেই, যার কারণে আমাদের বাচ্চারাও সঠিক আকীদা পোষণ করার, সেই সঠিক আকীদা শিক্ষার ও সেই আলোকে গড়ে ওঠার সুযোগ পায় না। যেমন আগেই আমি বলেছিলাম যে আমাদের ছোট বাচ্চাদেরকে দেখুন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আকীদার বই, সেখানে এই বাচ্চা একবার প্রথমে পড়তেছে, বললো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। প্রথমে সেই বাচ্চা শিক্ষা নিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তার কোনো আকার নেই। আবার এই বইতে সেই বাচ্চাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দেবেন, সেই জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সাক্ষাৎ ঘটবে, দিদার হবে, এটাও বিশ্বাস করা সেই বইতে শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে দেখুন কিভাবে সাংঘর্ষিক কথা। প্রথমে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তার কোনো আকার নেই, যার আকার নেই তাকে দেখার সুযোগ রয়েছে, দেখা যাবে? কখনো নয়। আবার সেই বইতে শিক্ষা দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জান্নাতীদের দেখা হবে, এটাকে বিশ্বাস করতেই হবে, এটাই হলো ইসলামী বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আসলে এই ধরনের সাংঘর্ষিক শিক্ষার কারণ কি? কারণ হলো
কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যখন আমরা আকীদাকে গ্রহণ করছি না, যার ফলে আমরা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন তরিকার প্রভাবে প্রভাবিত হয়ে আমরা সেই সঠিক আকীদা বিশ্বাস থেকে আজকে অনেকটাই সরে গেছি। অথচ সরে গেছি, যার কারণে আমাদের প্রয়োজন হলো আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দিতে হবে সেই কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক আকীদা বিশ্বাস। আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই, ছোট্ট বাচ্চাদের জন্য আমার বেশ কিছু সিরিজ বের হয়েছে, যারা ওই পাঠ্যপুস্তক হিসাবে আকায়েদ ও ফিকহ শিক্ষা হিসাবে প্রথম ক্লাস 1 এর জন্য, ক্লাস 2 এর জন্য, ক্লাস 3, ক্লাস 4 এবং এই ছোট্ট বাচ্চাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামী আদব ও প্রতিটি ক্ষেত্রে শরীয়ত সহিহ হাদিসের আলোকে, কোরআন সহিহ হাদিসের আলোকে কি দোয়া হতে পারে সেটাও ছোটদের জন্য পাঠ্যপুস্তক হিসাবে আমার বেশ কিছু ছোটদের জন্য বই বের হয়েছে। আমি অনুরোধ জানাবো, এটি আমার বই হিসাবে নয়, বরং অনুরোধ জানাবো, যেহেতু প্রতিষ্ঠানে নেই, কোনোখানে নেই, অতএব আপনার ছোট বাচ্চাকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংকলিত এই আকীদা ও ইসলামী আদব ও দোয়ার বইগুলি আপনারা সংগ্রহ করে নিয়ে নিজেদের যারা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন সেই প্রতিষ্ঠানে সেগুলিকে চালু করার চেষ্টা করবেন। কমপক্ষে প্রতিষ্ঠানে না হলেও আপনার বাসায়, আপনার এলাকায়, সেখানে বা আপনার বাড়িতে আপনি এই বই সংগ্রহ করেও নিজের ছোট বাচ্চাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সেগুলি আপনি শেখানোর সুযোগ পাবেন। বিশেষ করে সামনে গাড়িতেও আমাদের সেই বইগুলি কিছু পাওয়া যায়, আমাদের সালাতের বই, মাসনুন সালাত, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাত সংক্রান্ত বিস্তারিত যা কিছু জানার সেখানে আপনি পাবেন, এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান আর ছোট বাচ্চাদের কিছু নমুনা স্বরূপ সেগুলি রয়েছে। যার পক্ষে সম্ভব হবে আপনার শেষে যাওয়ার পথে সামনে গাড়ির কাছ থেকে সেগুলি সংগ্রহ করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেরা যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথে পরিচালিত হতে পারি, আমাদের নতুন প্রজন্ম শিশুদেরকেও যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলাম শিক্ষা দিয়ে ছোট কাল থেকেই তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা।